আমার প্রিয় বন্ধুগণ, হযরত আলান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে বের হয়েছেন। সিরিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সুন্দর স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। তার ওই রমণী স্ত্রীকে দেখে কিছু লম্পট তারা বাচ্চার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে। বাচ্চা ছিল চরিত্রহীন লোক, বাচ্চার চরিত্র ভালো ছিল না, লম্পট বাচ্চা। তার কানে যখন এই সুন্দরী রমণী সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার কানে পৌঁছে গেল, সে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিল, যাও তাকে ধরে নিয়ে এসো এই সুন্দরী রমণীকে। লোকজন চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করছে, তোমার সঙ্গে যে মহিলা রয়েছে ওই মহিলা তোমার কি হয়, কোথায় নিয়ে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার সঙ্গে যে মহিলা রয়েছেন উনি আমার বোন হন, আমার বোন, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বাচ্চার সঙ্গে কথাবার্তা শেষ করলেন। শেষ করে তিনি তার স্ত্রী সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে বলছেন, ওগো আমার স্ত্রী, বাচ্চা আমাকে জিজ্ঞেস করেছে তোমার সঙ্গে যে রমণী রয়েছে ওই রমণী তোমার কি হয়। আমি কিন্তু বলেছি উনি আমার বোন হন। সুতরাং তুমি বাচ্চার সঙ্গে অন্য কিছু বলবে না, আমাকে মিথ্যাবাদী প্রমাণ করবে না। আর এটাও সত্য, এই পৃথিবীতে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তুমি ছাড়া দ্বিতীয় কোনো মুসলমান না। সুতরাং তুমি আমার বোন, যাও তুমি বাচ্চার কাছে চলে যাও, বাচ্চা তোমাকে ডেকে পাঠিয়েছে। কি বিপদ! বাচ্চা তো লম্পট, জিনাখোর, ব্যভিচারখোর। সুন্দরী রমণী দেখলে তাকে সে ভোগ করতে চায়। এমন লম্পট এখনো সমাজের মধ্যে আছে না নাই বলেন? জুতা পিটা করে সমাজ থেকে এই লম্পট গুলো দূর করে দিতে হবে, ঠিক না ঠিক বলেন? হযরত সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। বাচ্চা নামদার লম্পট বাচ্চা তাকে এক রুমের ভিতরে নিয়ে গেল। গোপনে এক রুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে, সাহরা, ও সুন্দরী রমণী, আজকে আমি তোমার সঙ্গে আমার মনের বাসনা, আমার মনের কামনা তোমার সঙ্গে আমি পূরণ করতে চাই। ও সাহরা, আজকে আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। হযরত সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি না করে দিলেন যে না, অসম্ভব ব্যাপার। তামাম মুসলিম জাহানের মা আমি সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি জিনা করে ফেলি, আমি যদি অপকর্ম করে ফেলি, এই কলঙ্ক কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে বহন করতে হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কি মা আমাদের! আল্লাহকে কিভাবে তিনি ভয় করতেন, আল্লাহকে ভয় করেছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকচ করে দিলেন, কিন্তু লম্পট বাচ্চা বলছে যে হবে না, আজকে তোমাকে আমি এমন এক জায়গায় নিয়ে এসেছি, ও সাহরা, তুমি ইচ্ছা করলেই এখান থেকে পালিয়ে কোথাও চলে যেতে পারবে না। আমি তোমার সঙ্গে অপকর্ম করব, জিনা করব, পালানোর কোনো রাস্তা নাই, তোমাকে রাজি হতেই হবে।
সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাচ্চাকে বলছেন, বাচ্চা নামদার, যেহেতু আপনি আমাকে নষ্ট করবেন, আমার ইজ্জত আত্মসম্ভ্রম আপনি নষ্ট করে দিবেন, তবে আপনার কাছে আমার একটা দাবি হলো, আমাকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমাকে দিতে হবে। মানুষ যখন বিপদে পড়বে তখন নামাজে দাঁড়িয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তিনি ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে কার কাছে সাহায্য চাইতেন? সবাইকে বলতে হবে, কার কাছে সাহায্য চাইতেন? আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কার কাছে দৌড়াই? মানুষের কাছে দৌড়াই। কার কাছে দৌড়াইতে হবে? সবাই বলেন, কার কাছে দৌড়াইতে হবে? আল্লাহর কাছে দৌড়াইতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তিনি মহান রব্বুল আলামিনের দরবারে 2 কানা হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আজকে আমাকে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, এমন জায়গায় আমাকে আটকিয়ে ফেলা হয়েছে, এখানে দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার কেউ আমাকে সহযোগিতা করতে পারবে না, তুমি একমাত্র আমি সাহারাকে সাহায্য করতে পারবা। কার কাছে সাহায্য চাচ্ছেন? আল্লাহর কাছে। শুনতেছেন তো? এই যুবক ভাইয়েরা একটু খামোশ হয়ে বসে যায়। হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহ কি সাহায্য করবেন? কারণ তিনি কি ছিলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন। তিনি তাকওয়া অবলম্বন করতেন, আল্লাহকে ভয় করতেন। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তিনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাকে যদি আজকে আমার আত্মসম্ভ্রম, আমাকে যদি আজকে আমার সঙ্গে অবৈধ কাজ হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত মুসলিমদেরকে এইটা বহন করে নিয়ে বেড়াইতে হবে। আল্লাহ, তুমি আজকে আমাকে কঠিন মুসিবতের সময়, এই কঠিন বিপদের সময় তুমি আমাকে রক্ষা করো, বাঁচায়া দাও। আল্লাহর কাছে যখন এমনটি করে দোয়া করলেন, এরপরে লম্পট বাচ্চা যখন তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে বাচ্চা 2 হাত অবশ হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, কার কাছে সাহায্য চাবো? চিৎকার করে বলে আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহ আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। এবার বাচ্চা কাঁদতেছে, থরথর করে কাঁদছে আর বলছে, ও সাহারা, তুমি কি মন্ত্র পড়লে বলো? কি মন্ত্র পড়লে আর কাকে বললে? তুমি কার কাছে কি বললে? তুমি বলার সঙ্গে সঙ্গে সে তোমার এই মন্ত্র, তোমার এই দোয়াটা অ্যাকসেপ্ট করেছে, আর সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে আসলে তুমি কি বলেছো বলো? ও সাহারা, আমি তো যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে তুমি রক্ষা করো, তুমি তোমার সেই মালিকের কাছে দোয়া করো। একটু পূর্বেই তুমি যার কাছে দোয়া করেছিলে, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব না। আমি তোমার সাথে বিপদে পড়লে কি করে মানুষ? হ্যাঁ, বিপদে পড়লে পরে আল্লাহকে ডাকে। কি বলেন? বিপদে পড়লে পরে হাত পায়ে ধরে। হ্যাঁ, আর যখন সুখের দিন থাকে তখন মানুষ তার মালিককে ভুলে
এক হুজুর বলতেছিলেন, একটা গল্প বলবো। এক হুজুর বলতেছিলেন যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে প্রচন্ড মেঘ, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। এখন আমি বাইরে থাকতে পারলাম না, একজনের বাসাতে চলে গেলাম। বাসায় গিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখি ওই লোকটা কাঁসা মেরে বারান্দায় বসে বিড়ি টানতেছে। কি খাচ্ছে? আপনাদের এদিকে কি খায়? বিড়ি খায়? আরে বাপরে বাপ, সব জায়গায় চলছে। বিড়ি টানতেছে, কাঁসা মেরে, কাঁসা খোলার সময় নাই, এমন নেশায় ধরছে। তো হুজুর বলছেন যে বাবা, এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, না জানি ঘর বাড়িও ভেঙে যেতে পারে, আপনি এখন বিড়ি খাওয়াটা রাখেন না। তখন বলছে, লোকটি বলছে, আরে কপালে যা আছে তা হবেই হবে হুজুর, অত চিন্তা করে লাভ নাই। কপালে যা আছে হবেই হবে, বিড়ি খাচ্ছি, খেতে দেন। তো হুজুর বলছেন যে আমি আর কিছু বলতে গেলাম না। তখন যদি আমারে একটু আশ্রয় দিয়েছিল, তাও যদি না দেয়, যাবো কোথায়? তো কিছুক্ষণ পরে ঝড়ের গতি আরো বেড়ে গেছে, এমন প্রবল ঝড় হচ্ছে যে সব গাছপালা মড়মড় করে ভেঙে যাচ্ছে। তখন ওই লোকটি বলছে, হুজুর আর মনে হয় রক্ষা নেই, আজান দেন, আজান দেন হুজুর। হুজুর বলছে, আপনি যে বললেন কপালে যা আছে তাই হবে, আমি আজান দিতে পারবো না। তখন ওই লোকটা বলার পরে যখন হুজুর শুনলো না, তখন উনি কি করলেন? কাঁসা মেরে আজান দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে বিপদে পড়লে দেখেন তখন আল্লাহরে ডাকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অপকর্ম করতে গিয়ে যখন বিপদে পড়েছে, তখন বলছে, সারা আমার জন্য একটু দোয়া করো, আমি আর অপকর্ম করব না। ভালো থাকতে কেউ ফিরতে চায় না, নামাজ পড়তে চায় না। যখন প্যারালাইজ হয়ে যায় তখন বলে, হুজুর হুজুর একটু দোয়া করেন, আমি যদি এইবার ভালো হয়ে যাই, আমি আর মসজিদ থেকে বাড়ি আসবো না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো। বলেন তো, কি নামাজ ভালো হয়ে গেলে নামাজ আদায় করবে না? পূর্বেরটা ভুলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, সে তো ভালো হয়ে যেতে চাই, এই লম্পট বাচ্চা সে আমার সঙ্গে আর অপকর্ম করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, সে তো ওয়াদা করেছে। রব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দাকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পূর্বের সেই অসুস্থতার কথার স্মরণ নাই। আবার হাত বাড়িয়েছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরীর দিকে যেই নজর পড়েছে, আবার হাত বাড়িয়ে দিয়েছে, অপকর্ম করবে, জিনা করবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার কি করলেন? সঙ্গে সঙ্গে মালিককে ডাক দিলেন, রব্বুল আলামিন, সে তো বলেছিল অপকর্ম করবে না, কিন্তু আবার আমার দিকে হাত বাড়িয়েছে। ও মালিক গো, তুমি তাকে আবার অসুস্থ করে দাও, যেন সে আমার সঙ্গে জিনা না করতে পারে, আমার সঙ্গে জিনা না করতে পারে, তাকে অসুস্থ করে দাও। আল্লাহ পাক সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনবেন কি শুনবেন না? শুনবেন। কারণ কি? তিনি কি করতেন? আল্লাহকে ভয় করতেন, তাকওয়া অবলম্বন করতেন। তাকওয়া অবলম্বন যারা করবে তাদের প্রথম পুরস্কার, কয়েকটি পুরস্কারের মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দিবেন, আল্লাহ পাক তাকে বাঁচাইয়া দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দোয়া করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলেন। আবার
বাচ্চার শরীরটা অবাস করে দিলেন। শরীরের মধ্যে কম্পন এসে গেল। বাচ্চা নামদার বলছে, ও সাহারা, ভুল করেছি, আবার তোমার দিকে হাত বাড়িয়েছি, আমাকে অসুস্থ করে দিলে, তোমার মালিক আমাকে অসুস্থ করে দিল। সাহারা, তুমি আবার দোয়া করো, তোমার মালিক যেন আমাকে আবার ভালো করে দেয়, তোমার মালিক যেন আমাকে ভালো করে দেয়, আমি আর করব না। সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই লম্পট বাচ্চা, তুই কি আর অপকর্ম করবি, আমার সঙ্গে জিনা করবি? বলছে যে না না, আমি আর জিনা করব না, আমি অপকর্ম করব না, আমি ভালো হয়ে যাব। তুমি একটু তোমার মালিকের কাছে দোয়া করো, তিনি যেন আমাকে ভালো করে দেন। বারবার ওয়াদা করছে, আবার ওয়াদা খিলাফ করে। আর যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তারা তো ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ, সর্বোচ্চ পর্যায়ের যে বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, কোন গুনার মধ্যে তারা লিপ্ত হয় না, সহজে লিপ্ত হয় না। সমস্ত গুনাহ থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখে। কিন্তু যারা তাকওয়া অবলম্বন করে না, আল্লাহকে ভয় করে না, তারা এমন কোন গুনাহ নাই যেটা করে না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দি। আর সমাজের মধ্যে এমনও মহিলা আছে, আমাদের রিপোর্ট আসে, এমনও মহিলা আছে সমাজের মধ্যে যারা সমাজকে নষ্ট করে ফেলে, সমাজের মধ্যে অপকর্ম করতে করতে সমাজকে একেবারে ধ্বংস করে দেয়। এমন মহিলা সমাজের মধ্যে আছে না নাই? আছে। স্বামী ঘরের মধ্যে শুয়ে আছে, রাতের বেলায় ঘুম পড়েছে, আর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সময় পার করতেছে। এমন ঘটনা আছে না নাই? আছে আছে আছে। স্বামী যদি ঘুম ভেঙে যায়, তাহলে আমাকে ধরে ফেলবে। এখন কি করতে হবে? এখন স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়ে, খাবারের সাথে ঘুমের বড়ি মিক্সড করে দিচ্ছে, স্বামী ওইটাকে একেবারে ঘুমে বিভোর হয়ে গেছে, আর স্ত্রী তার বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে দিচ্ছে। এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? এজন্য পুরুষদেরকে সচেতন থাকতে হবে। পুরুষরা যদি সচেতন না থাকে, তাহলে স্ত্রী অবশ্যই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সুতরাং আমরা যদি সচেতন হই, স্ত্রী আমার খায়, আমার পরে, আর অন্যের সঙ্গে হাসি তামাশা করে, এর কি রহস্য করে, এটা কখনো বৈধ হবে? বৈধ বলেন, বৈধ হবে না। মা বোনেরা আছে না পাশে? মা বোনেরা আশেপাশে, মা বোনেরা খৈরুন নিসা, ভালো মহিলা যারা, তাদের চিনার উপায় আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, ভালো মহিলাদের 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। শুনবেন তো ইনশাআল্লাহ? ভালো মহিলাদের কয়টি গুণ? 3টি গুণ। মা বোনেরা শুনছে না গল্প করছে? ওনারা তো গল্প করেন বেশি, মা বোনেরা কান লাগিয়ে শোনেন। ভালো মহিলা 3টি গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুন নিসা, যে ভালো মহিলা তার 3টা গুণ। 1 নাম্বার হলো, স্বামীর সঙ্গে যখন কথা বলবে, স্ত্রী যখন স্বামীর সঙ্গে কথা বলবে, হাসি মুখে বলবে, হাসি দিয়া স্বামীর সঙ্গে কথা বলবে। কারণ হলো, সারাদিন স্বামী কষ্ট করে ঘরের মধ্যে প্রবেশ করেছে, স্ত্রী যদি একটু মিষ্টি হাসি দিয়া স্বামীর সঙ্গে কথা বলে, স্বামীর সমস্ত কষ্টের কথা ভুলে যায়। ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনি বাড়িতে এসে বলছেন,
আম্বিয়ার আম্মু আমাকে এক গ্লাস পানি দাও, পানি পিপাসা ধরেছে। স্ত্রী কি বলে, কেন ওই জায়গায় বদনা আছে দেখতে পাচ্ছ না, ওই বদনা থেকে চুমুক দিয়ে খাও, তোমারে আবার পানি ঢেলে দিতে আসবো আমি নাকি? কলস আছে ওইখান থেকে ঢেলে খাও, তোমারে আবার খেদমত করতে হবে নাকি? এই মহিলা জান্নাত পাবে? স্বামীকে নারাজ করে দিল, এই মহিলার অবস্থা হবে কি বলেন? এজন্য ভালো মহিলা যারা, তাদের কয়টি গুণ মুখস্থ করে রাখবেন, কিন্তু আপনারা বাসায় যে ধরবেন, আপনাদের স্ত্রীরা আসছে না, বাসায় গিয়ে ধরবেন ভালো মহিলা যারা, তাদের 3টা গুণ দেখেন, মিলাই নেন আপনার স্ত্রী ভালো নাকি খারাপ। একটা রসুলের একটা বাণী বলে যাচ্ছি, 1 নম্বরে হচ্ছে সেই মহিলা ভালো যে তার স্বামীর সঙ্গে কথা বললে হাসি মুখে বলে। স্বামীর সঙ্গে কথা বললে, হ্যাঁ উনি হাসি মুখে কথা বলে, কার সঙ্গে? ওনার বন্ধুর সঙ্গে। আর স্বামীর বন্ধুর সঙ্গে, স্বামীর বন্ধু যখন বাড়িতে আসে তখন হাসিতে খুশিতে কি তাকে খাইতে দিবে, কিভাবে মেহমানদারি করবে, এই তালে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক না বেঠিক বলেন? স্বামীর মাথায় যদি কোনো স্ত্রী হাত রাখে তাহলে নেকি আছে না নাই? আছে। খুশি হয়ে যদি কোনো স্ত্রী স্বামীর মাথায় হাত রাখে, বলা হয়েছে ওই স্ত্রীর হাতের নিচে যত চুল পড়বে অতগুলা নেকি আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামায় দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ শোনার পরে একজন মহিলা বলছে যে হুজুর, আমার তো স্বামীর মাথায় চুল নাই, তাহলে আমি কি করব? আমার উপায় কি? আমার স্বামীর মাথায় তো চুল নাই, একেবারে সাদা তরমুজ হয়ে গেছে, তাহলে এখন করব কি? হুজুর, আমার দেওরের মাথায় অনেক চুল আছে, আমার দেওরের মাথায় হাত দিলে কি নেকি পাওয়া যাবে? আপনারা বলেন তো, দেওরের মাথায় যদি ভাবে হাত রাখে তাহলে নেকি পাওয়া যাবে না গুনাহ হবে? নেকি পাওয়া যাবে না গুনাহ হবে? গুনাহ হবে। দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুর মতো। কোনোভাবে ভাবি ওপেনলি দেওরের সামনে যেতে পারবে না, পর্দা করতে হবে। এটা কি সমাজের মধ্যে আছে? নাই। পর্দা করা হচ্ছে ফরজ। এটা কার বিধান? নামাজ পড়া কার বিধান? পর্দা করাও আল্লাহর বিধান। পর্দা করতেই হবে। কোন নারী যদি পর্দা না করে তাহলে সে তো জান্নাতের আশা করতে পারে না। পর্দা করতেই হবে। দেবরের সঙ্গে, দুলাবার সঙ্গে, হ্যাঁ, চাচাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাইয়ের সঙ্গে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে। পর্দা করা হচ্ছে ফরজ। এদের সঙ্গে দেখা দেওয়া যাবে না, পর্দা মেনটেন করে চলতে হবে। কিন্তু সমাজের মধ্যে এটা নাই। আচ্ছা, আপনাদের এই দিক থেকে যখন ছেলে বিবাহ দেয় তখন মেয়ে দেখতে যায় না? মেয়ে দেখতে যায়। কে কে যায়? বাবা যায়, চাচা যায়, দুলাভাই যায়, আরো বন্ধুরা যায়। বলেন তো এটা জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, ওই মেয়েটাকে আপনি বাবা, আপনি দেখতে যাচ্ছেন, আপনার জন্য ওই মেয়েটা দেখা জায়েজ নাকি না জায়েজ? বলেন তো দেখি, জায়েজ নাকি না জায়েজ? হ্যাঁ, জায়েজ। হ্যাঁ, অনেকেই হয়তো জানে না। ওই মেয়েটা আপনার ছেলের সঙ্গে যতক্ষণ পর্যন্ত বিবাহ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনিও ওই মেয়েটাকে বিবাহ করতে পারবেন। পারবেন কি পারবেন না? এমন ঘটনা ঘটেছে, ছেলেকে নিয়ে গেছে বাবা মেয়ে দেখতে, তো ছেলেরে দেখে পছন্দ হয়ে গেছে। ছেলে বলছে যে বাবা, হ্যাঁ, ছেলেও সেই রকম শিক্ষিত, মেয়েটাও এরকম শিক্ষিত। দেখতে গেছে মানুষজন নিয়ে, বাবাকে নিয়ে দেখে মেয়েটি বলছে বাবা, মেয়ে দেখে পছন্দ হয়েছে, তবে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা একটু শুনতে চাই।
তো মেয়েটার কাছে ছেলেটা প্রশ্ন করছে, ছেলে তো লেখাপড়া জানে না, যদি আপনি বোম মারেন তাহলে বাও শব্দ বের হবে না। ছেলে প্রশ্ন করছে মেয়ের কাছে যে আপনি কি কোরআন শরীফ পড়তে পারো? আপনি কি কোরআন শরীফ পড়তে পারো? মেয়ে বলছে আমাকে বলছে, হ্যাঁ তোমাকে বলছি। বলছে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়তে পারি, তো আপনি শুনবা। ছেলেও যেমন মেয়েও তেমন, হ্যাঁ বলো বলো বলো, আমি কোরআন শুনতে চাই। মেয়েটাও শিখছে কোরআন পড়া সেই রকম। বলবো একটু কি পড়া পড়ে? বলবো কি? শুনতেছেন আপনারা, কথা বলছেন না কেন? বলবো একটু কিভাবে বলছে। মেয়েটা কোরআন তেলাওয়াত করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমন তেলাওয়াত দিছে, ছেলেটা পাগল হয়ে গেছে। ছেলেটা বলছে বাবা আমি আর বাড়িতে যাব না, তুমি বাড়িতে যে লোকজন নিয়ে আসো, এ যদি বিয়ে করে না নিয়ে যায় এ মাল থাকবে না। হ্যাঁ এ মাল থাকবে না, তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাব না। তো বাবা ভালায়া ভোলায়া নিয়ে আসছে যে বাবা চল, এ মেয়ে বিবাহ করা যাবে না, এ ভালো না। তো বাসায় নিয়ে গেছে বুঝাই শোনা। এর কয়েকদিন পরে ছেলের কানে আওয়াজ গেছে যে তোমার বাবা ওই যে মেয়ে দেখতে গিয়েছিল ওই মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেছেন? তাহলে ওই মেয়েটা যেটা আপনি দেখতে যাচ্ছেন ছেলের জন্য, ওই মেয়েটা আপনিও বিবাহ করতে পারবেন, অথচ আপনি সেই মেয়েটা দেখতে যাচ্ছেন, এটা শরিয়াত আপনাকে অনুমতি দেয় না। ওই মেয়েটা দেখবে কে? শুধু ছেলে, মা, খালা, ফুপা এরাই দেখবে। কিন্তু আপনি যাচ্ছেন, আপনার ভাই যাচ্ছে, আপনার জামাই যাচ্ছে, বন্ধুরা যাচ্ছে, সম্পূর্ণ নাজায়েজ একেবারে মিছিল সহ চলে যাচ্ছে, যে পেট পরিপূর্ণ করে খেয়ে চলে আসতেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বেপর্দা, পর্দা করে নাই। তো আমরা ভয় করবো কাকে বলেন? মনে আছে তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা? এদিকে বলতেছিলাম একজন ভালো মহিলার গুণ কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে স্বামীর সঙ্গে কথা বললে হাসি মুখে বলে। বলেন স্বামীর সঙ্গে, বলেন বলেন স্বামীর সঙ্গে, মা বোনেরাও বলেন স্বামীর সঙ্গে কথা বললে হাসি মুখে বলে। স্বামী যেটা আদেশ করে সঙ্গে সঙ্গে মানে। দুই নম্বরে কি? স্বামী যেটা আদেশ করে সঙ্গে সঙ্গে মানে। তিন নম্বরে হচ্ছে স্বামী যখন বাড়িতে থাকে না অন্যের সঙ্গে মোবাইলে কথা বলে না, নিজেকে হেফাজত করে রাখে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে। এই নারী হচ্ছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে আপনি এইভাবে হেফাজত করে রাখবেন। ঠিক আছে না নাই? মা বোনেরা এই তিনটা মুখস্থ করে যান, ভাই বাবাজিরা মুখস্থ করে যান। বাড়ি যে মুখস্থ রাখবেন, মুখস্থ করাবেন। বলতে পারবেন কেউ মুখস্থ হয়েছে কারো? পারবেন কেউ বলতে? একজন ভালো নারীর তিনটা গুণ। এক নাম্বার স্বামীর সঙ্গে কথা বললে হাসি মুখে বলে। বলেন স্বামীর সঙ্গে, সবাই বলেন স্বামীর সঙ্গে কথা বললে হাসি মুখে বলে। স্বামী যেটা আদেশ করে সঙ্গে সঙ্গে মানে। বলেন বলেন জোরে বলেন, স্বামী যেটা আদেশ করেন সঙ্গে সঙ্গে মানেন। তিন নাম্বার হচ্ছে স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো যাই হোক, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন। দ্বিতীয়বার দোয়া করছেন রব্বুল আলামিন, এই লম্পট বাচ্চা আবার আমার সঙ্গে অপকর্ম করতে চাই, আমার সঙ্গে সে লম্পটগিরি করতে চায়, আমার ইজ্জত নষ্ট করতে চায়। রব্বুল আলামিন তুমি এই জালেম বাচ্চাকে, এই স্বৈরাচার বাচ্চাকে তুমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দাও।
সঙ্গে সঙ্গে অবাস হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। বাচ্চা বলছে, ও সারা, আবার কার কাছে দোয়া করলে? তোমার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। তুমি আমার জন্য আবার দোয়া করো। আমি ভুল করেছি, অপরাধ করে ফেলেছি, আমি আর করতে চাই না। তুমি আমার জন্য দোয়া করো, রব্বুল আলামিন তিনি যেন আমাকে ভালো করে দেয়। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন। রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার যখন দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়া ওই লম্পট বাচ্চা, ওই স্বৈরাচার বাচ্চাকে আবার তিনি সুস্থ করে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি ওই বাচ্চাকে আবার সুস্থ করে দিলেন। এবার বলেন, ভালো হবে নাকি আবার আগের মতো? আবার আগের মতো মানে আমাদের পূর্বের অবস্থাগুলো মনে থাকে না। পূর্বে অসুস্থ হয়েছিলাম, বিপদ হয়েছিল, মনে থাকে না। ভুলা জাত আদম সন্তান, ভুলা জাত, এরা ভুলে যায়, আল্লাহকেও ভুলে যায়, যিনি তাকে সৃষ্টি করেছেন তাকেও তিনি ভুলে যান। নাউজুবিল্লাহি মিন যালিক। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও কিন্তু আল্লাহকে ভয় করতেন। তার সাহাবা আজমাইনরাও আল্লাহকে ভয় করতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাই দিয়েছেন, দেন নাই বলেন? ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, চতুর্দিক থেকে খড় ঘেরোয়া করে ফেলেছে, রাসূলের কল্লা ধর থেকে বিচ্ছিন্ন করে দিবে, শেষ করে দিবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে ভরসা রেখেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখবে, রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন। এক মুষ্টি বালু নিয়ে তিনি দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে যখন ছিটিয়ে দিলেন, চতুর্দিক যত কাফের বেঈমানেরা ছিল, সকল কাফের বেঈমানের চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি সেই বালুকণা পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা চক্ষু ডলাডলি করছে, আল্লাহ নবী এই ফাঁক দিয়া বের হয়ে গেলেন, হযরতে আবু বকরকে নিলেন, আবু বকরকে নিয়ে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে এক সময় সুরাকা নামের একজন কাফের, আবু জেহেল ঘোষণা করে দিয়েছে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার প্রদান করা হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কল্লা কাটতে যাচ্ছে? রাসূলের কল্লা, আমাদের প্রাণ প্রিয় নবী, প্রাণ প্রিয় নেতার কল্লা কাটতে যাচ্ছে। চতুর্দিকে কাফের বেঈমানেরা 100 লাল উট পাওয়ার জন্য হন্যের মতো হয়ে গেছে, চতুর্দিকে খোঁজাখুঁজি করছে। সুরাকা নামের সেই কাফেরটি খুঁজতে খুঁজতে চলে গেল ওই যে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, সঙ্গে সফর সঙ্গী হিসেবে হযরত আবু বকর যাচ্ছেন। তিনি ঘোড়া তাড়িয়ে যাচ্ছেন রাসূলের কল্যাণের জন্য। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসা করার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মহান রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাককে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করে চলবে, তার যে সমস্যা, সেই সমস্যা সমাধান আল্লাহ পাক আহসান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যত বড়ই সমস্যা হোক না কেন, আল্লাহ পাক সেই সমস্যাকে সহজভাবে সমাধানের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী যখন কাফের শুরাকা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চালিত ঘোড়ার পা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে ঢুকাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। কাফেরের সেই ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে গেছে। রাসূলুল্লাহ সামনে, রাসূলুল্লাহ বলছেন শুরাকা। শুরাকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ে গেছি, আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দেন, এই ঘোড়ার পাটা যেন জমিন থেকে বেরিয়ে আসে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ঘোড়ার পা উঠে আসছে, উঠে আসার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে খ্যাস করে ঢুকে গেছে 100 লালুর পুরস্কার, যদি রসুলের কল্যাণ নিতে পারি। দেখেছে, সঙ্গে সঙ্গে ভুলে গেছে। 100 লালুট ধরতেই হবে, কল্যাণ নিতেই হবে। আল্লাহর নবী সামনের দিকে অগ্রসর হচ্ছেন, বারবার মাথার ভিতরে ধাক্কা দিচ্ছে। 100 লালুট, ফিরে যাওয়া যাবে না। আবার ঘোড়া চালালেন, সামনের দিকে গেলেন। আর নবীর একটু, নবী যেখানে আছেন তার একটু দূরেই যখন শুরাকা নামের কাপড় পৌঁছায় গিয়েছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আবার ওই গজব দিলেন। শুরাকার ওই যে ঘোড়াটার পা সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে ঢুকে গেল। শুরাকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার বিপদে পড়ে গেছি, আপনি একটু দোয়া করেন, আমি বিপদে পড়ে গেছি, আবার আমার ঘোড়ার পা জমিনের ভিতরে চলে গেছে, বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ভুল করে ফেলেছে, আপনি আর একটু দোয়া করেন, আমি আর করব না, আপনার কল্যাণ নিব না। বিশ্ব নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন, শুরাকা ভুল স্বীকার করেছে, তার ঘোড়ার পা তুমি জমিন থেকে উঠাইয়া দাও, বিপদ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে ঘোড়ার পা উপরে চলে আসলো, জমিন ঘোড়ার পা ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে বিপদ চলে গেল। শুরাকা আবার চিন্তা করতেছে, 100 লালুট, কয়শত? 100, ফিরে যাওয়া যাবে না, রসুলের কল্যাণ নিতেই হবে। যদি নিতে পারি 100 লালুট, ফিরে যাব কেমনে? দেখেছেন দুনিয়ার লোভ, মানুষের আদম সন্তান দুনিয়াকে কতটা লোভ করে জানেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াকতু বাইনাহুমা দাইউন। বিশ্ব নবী বলেছেন, এই আদম সন্তানের পেট ভরবে না, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তাকে দেওয়া হয়,
একটা মাঠ পরিপূর্ণ করে যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, পরক্ষণে সে আবার বলবে আর একটা মাঠ পরিপূর্ণ স্বর্ণ যদি আমাকে দেওয়া হতো তাহলে ভালো হতো। দ্বিতীয় মাঠ দেওয়া হলো, তৃতীয় আর একটি মাঠের কামনা করবে, আর একটি মাঠ পরিপূর্ণ স্বর্ণ যদি আমাকে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। এমনটি করে বারবার করে মানুষ চাইতে থাকে, পেট ভরে না। এই জন্য বিশ্ব নবী বলেছেন, এই আদম সন্তানের পেট দুনিয়ার কোন সম্পদ দিয়ে ভরবে না। আদম সন্তানের পেট দুনিয়ার সম্পদ দিয়ে ভরবে না। আদম সন্তানের পেট যখন তাকে 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে, মাটির ঘরে রাখা হবে, তখনই আদম সন্তানের পেট পরিপূর্ণ হয়ে যাবে। শুরাকা 3 বারের বার আবার তিনি প্রস্তুত গ্রহণ করলেন যে ফিরে যাব না, দেখি না আরেকবার চেষ্টা করে দেখি কল্যাণ নিতে পারি কিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আবার ঘোড়া তাবড় দিলেন, ছুটালেন, বিশ্ব নবীজিকে ধরবে, কল্যাণ নিবে, আবু জেহেলের সামনে পেশ করবে, 100 লালুর পুরস্কার গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে বললে হক আদায় হবে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, শুরাকা ঘোড়া চালিয়ে দিল। বিশ্ব নবীর কাছাকাছি যখন পৌঁছে গেল, একেবারে কাছাকাছি যখন পৌঁছে গেল, ধরবে ভাব, প্রায় ধরে ফেলেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আবার গজব দিয়ে দিলেন, এমন গজব দিলেন, শুরাকার ঘোড়া মাটির ভিতরে ঢুকে গেল। এবার ওই পাশ দিয়া, গোড়া দিয়া আগুনের ধোঁয়া বের হচ্ছে। শুরাকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2 বার ভুল করেছি, 3 বার আবার ওয়াদা খিলাফ করেছি, আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি আবার এগিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, 3 বারের আপনি আমার জন্য একটু দোয়া করুন, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করুন। আমি আর আপনার কল্লা কাটতে যাব না, আমি ফিরে চলে যাব। বিশ্বনবী বললেন, শুরাকা 3 বার করে ভুল করেছো, আমি দোয়া করতে পারি, কিন্তু তুমি মদিনাতে গিয়ে কোন কাফের বেঈমানকে আমাদের খবর দিতে পারবে না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। বিশ্বনবী দোয়া করলেন, কবুল হবে নাকি হবে না? হবে নাকি হবে না? অবশ্যই কবুল হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। রব্বুল আলামিন শুরাকা সে 2 বার করে ওয়াদা খিলাফ করেছে, 3 বারে আবার বিপদে পড়ে গেছে, তোমার গজবের মধ্যে পড়ে গেছে রব্বুল আলামিন। এবার সে প্রতিজ্ঞা করেছে আর আমাদের কল্লা কাটবে না। রব্বুল আলামিন দয়া করে তুমি তাকে এই বিপদ থেকে বাঁচাইয়া দাও, এই কঠিন মুসিবত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ নবীর কল্লা কাটতে যাচ্ছে, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, শুরাকাকে বাঁচাইয়া দিলেন আল্লাহ নবীর বরকতে। আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহকে ভয় করতেন। আল্লাহ এমন বিপদ থেকে আল্লাহ পাক বিশ্ব নবীজিকেও বাঁচাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন তাহলে কয়েকটা পুরস্কার আছে। আল্লাহকে যদি আপনি ভয় করে চলেন, তাকওয়া অবলম্বন করেন, অনেক উপকার আছে। তার মধ্যে 2টা আলোচনা করলাম। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ পাক বলেছে,
কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তার কঠিন সমস্যাকে সমাধান, কঠিন সমস্যার সমাধান সহজ করে দিবেন, আহসান করে দিবেন। কি দিবেন, কি দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবারে বার দোয়া করলেন। আল্লাহ পাক ওই লম্পট বাচ্চাকে, যাকে আল্লাহ পাক প্যারালাইসিসের মতো করে দিয়েছেন, শরীরে জিনা করার জন্য যখন হাত বাড়িয়েছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় তার শরীরে কম্পন আসলো, প্যারালাইসিসের মতো হয়ে গেল, হাত অবাস হয়ে গেল, হাত নাড়াচাড়া করতে পারছে না। এখন সারা আলাইহিস সালামকে দোয়া করতে বললেন, তিনি দোয়া করলেন, আবার ভালো হয়ে গেল। এবার এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আবার সেই নাপাক হাত বাড়িয়ে দিয়েছে, নাপাক হাত বাড়িয়ে দিয়েছে। কত বড় লম্পট, কত বড় খারাপ! এই লম্পট যখন হাত বাড়িয়েছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সঙ্গে সঙ্গে কন্টাক্ট করেন কার সঙ্গে? কয়জন বললেন? কন্টাক্ট করছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহকে বলে দিলেন, রব্বুল আলামিন, তোমার এই নাফরমান বান্দা সিরিয়ার বাচ্চা, সে আবার আমার সঙ্গে অপকর্ম করতে চাই, আবার আমার সঙ্গে জেনা করতে চায়, আমার সতীত্ব নষ্ট করতে চায়। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে তুমি এই লম্পট বাচ্চাকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে বিপদ দিলেন, মুসিবত দিলেন, শরীর অবাস করে দিলেন। আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে, ও সাহারা, 3 বার ভুল করেছি, আর ভুল করব না, আর করব না, আর করব না, আমার ভুল ভেঙে গেছে। ও সাহারা, তুমি তো কোনো মানুষ না, তুমি তো একটা জিন, তুমি তো উত্তম একজন মানুষ। এমন মানুষ তো আমি কখনো দেখি নাই যে সঙ্গে সঙ্গে তার মালিককে ডাকছে, আর মালিক সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দেয়, সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশনে যায়। ও সাহারা, তুমি আমার জন্য একবার দোয়া করো। আমি অপকর্ম করতে চেয়েছিলাম, জিনা করতে চেয়েছিলাম, তোমার কাছে ক্ষমা চাই, আর আমি জিনা করব না, ব্যভিচার করব না। দয়া করে তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, যেন মহান রব্বুল আলামিন তিনি আমাকে সুস্থ করে দেন, যেন তিনি আমাকে সুস্থ করে দেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার এই নাফরমান বান্দা 3 বার ভুল করেছে, আবার সে নাজাত চাই, এই মুসিবত থেকে সে পরিত্রাণ চাই, তুমি একটু দয়া করে তাকে আবার সুস্থ করে দাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পর এবার তার প্রহরীদেরকে ডাকছে, বাচ্চা, ও প্রহরীরা, কে কোথায় আসো, এদিকে আসো। আমার কাছে কোন রমণী নিয়ে আসলা, কোন মহিলাকে নিয়ে আসলা, কি যেন বলে। আমি যখন তার দিকে যাই, আমার মনের খায়েশ পুরো করার জন্য যখন আমি তার দিকে যাই, তখন সে তার মালিকের কাছে কি যেন বলে, বলার সঙ্গে সঙ্গে তিনি তার ওই রুনা জানি তার কথাগুলো অ্যাকসেপ্ট করে নেয়, আর সঙ্গে সঙ্গে অ্যাকশনে গিয়ে আমাকে গজবের মধ্যে ফেলে দেয়, বিপদে ফেলে দেয়। এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এই মহিলা উত্তম মহিলা। একে তোমরা নিয়ে যাও, একে জায়গায় পৌঁছে দিয়ে আসো। আর এর সঙ্গে যেহেতু তিনি উত্তম মহিলা, উত্তম ইনসান, ওর সঙ্গে আমি একজনকে হাদিয়া দিয়ে দিলাম। সেই হাদিয়ার নাম হচ্ছে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা।
আল্লাহ পাক যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীতি অবলম্বন করবে, তাদেরকে পুরস্কৃত করবেন, মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আর 3 নাম্বার পুরস্কার কথা, 3 নম্বরে যে পুরস্কার আল্লাহ পাক সেই তাকওয়া অবলম্বনকারীকে দান করবেন, সেটা হলো তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এত আস্তে বললে হবে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অবলম্বন করে, আল্লাহকে যদি ভয় করে চলে, ভয় করার মতো ভয় করে চলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা তোমরা মহান রব্বুল আলামিনকে ভয় করো। কেউ যদি মহান রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন আর তাকে মহা পুরস্কার প্রদান করে দিবে। মহা পুরস্কার আল্লাহ পাক তাকে দান করে দিবেন। জীবনের গুনাহ মাফ, নিষ্পাপ মাসুম বান্দা আল্লাহ পাক ওই তাকওয়া অবলম্বনকারীকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক বলেছেন যারা মুত্তাকি হয়ে তাকওয়া অবলম্বন করে, যারা তারা মুত্তাকি হয়ে যায়। ও ইদ্দাত লিল মুত্তাকিন। আর মুত্তাকির জন্য পুরস্কার কি বলেন তো? মুত্তাকির জন্য পুরস্কার কি? জান্নাত। মুত্তাকির জন্য পুরস্কার কি? জান্নাত। আল্লাহ পাক বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়ে ফেলেছি, রেডি করে রেখেছি, সাজিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কি শেষ করে দিব? শেষ করে দিব? খারাপ লাগছে আপনাদের? অনেকে চলে যাচ্ছে আর মনে হয় হ্যাঁ। তো আমি এখনই দোয়ার দিকে যাব। তো এই তাকওয়া অবলম্বন করতে হবে। এই তাকওয়া অবলম্বন যারা করবে, মা বোনেদেরকেও পরিপূর্ণ পর্দার ভিতরে ঢুকতে হবে। আর পুরুষদের জন্য তো কোনো পর্দা নাই, ঠিক না? আছে? পুরুষদের জন্য কি কোনো পর্দা আছে? আছে। আল্লাহ পাক কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেছেন হে রাসূল, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। কি করে? সে নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, উভয়কে চক্ষু নিম্নগামী করতে হবে। যদি চক্ষু নিম্নগামী করে, হাজার গুনাহ থেকে সে বেঁচে যাবে। আর যদি চক্ষু নিম্নগামী না করে, তাহলে গুনার সঙ্গে জড়িয়ে পড়বে। আর মা বোনেরা যদি পর্দা না করে, তাহলে কি হবে বলেন তো? কঠিন মুসিবতে পড়ে যাবে, জিনার শিকার হবে। তার সতীত্ব নষ্ট করার জন্য মানুষ চেষ্টা করবে। আর যদি পর্দা অবলম্বন করে, আল্লাহ পাক তার সতীত্বকে হেফাজত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে একটা বোনের ইতিহাস রয়েছে, মানে আমাদের জামানার ইতিহাস, সাম্প্রতিক কালের ইতিহাস। মহিলাটি স্বীকার করে ফেলেছে, বাবা মারা গেছে, সংসারে অভাব অনাটন। ওই বোনটি বলছে অভাব অনাটন যখন লেগে গেছে, আমার ছোট ছোট ভাইয়েরা আছে, বোন আছে, তাদেরকে লালন পালন করতে হবে। সংসারে যতদিন যায় তত অভাব অনাটন বেড়ে যায়। এখন কি করবে? বোনটি বলছে যে আমি মার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া হতো এই অভাবকে কেন্দ্র করে। তো আমি চিন্তা করলাম যে আমি বাড়িতে থাকবো না, আমি যে কোনো একটা জব করতে যাব, চাকরিতে যাব। তো উনি বলছে আমি এক লোকের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। আমি বললাম ভাই আমাকে একটা চাকরি দিতে হবে। তো লোকটি বলছে ঢাকাতে। লোকটি বলছে হ্যাঁ আমি তোমাকে চাকরি দেবো, তুমি আসো। বোনটি বলছে আমি কিছুদিন লেট করলাম, এরপরে আমি একদিন প্রস্তাব দিয়েই ফেললাম যে আমি অমুক দিন আসতেছি, আপনি আমাকে রিসিভ করেন। মেয়েটি বলছে আমি রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়ার পর আমি গাড়ি থেকে নামার পর ওই লোকটি আমাকে রিসিভ করলো।
রিসিভ করার পরে তিনি আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমার খুব খারাপ লাগছে। আমি মাকে বলে আসি নাই, বাড়ি কাউকে বলি নাই, কাউকে না বলে কাউকে না জানি একা একা বেরিয়ে পড়েছি। ওই লোকটার আমি যখন গাড়ির মধ্যে বসে আছি, ওই লোকটা আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিছে, কেমন যেন আমি তার স্ত্রী, অনেক দিন আগের পরিচয় পরিচিতি। আস্তে আস্তে করে চলে গেলাম। তিনি বলছেন আমাকে চাকরি দিবেন। চাকরি না নিয়ে তিনি কি করলেন, আমাকে হোটেলে নিয়ে গেলেন। বোনটি বলছে আমি তো জানি না হোটেলের মধ্যে কি হয়, শুনেছি শহরের মধ্যে হোটেল পাওয়া যায়, কিন্তু হোটেলে কি হয় এটা তো আমি জানি না। বোনটি বলছে আমাকে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমি কাউকে বলে যাই নাই, কোনো সিকিউরিটি নিয়ে যাই নাই, আমার কোনো মাহরাম পুরুষকে নিয়ে যাই নাই, মাকে নিলাম না, খালাকে নিলাম না, বোনকে নিলাম না। না বলে বাড়ি থেকে একা একা বের হওয়ার কারণে উনি যখন আমাকে হোটেলে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কুপ্রস্তাব দিলেন। আমি তো কান্নার ধরে রাখতে পারছি না, নিজেকে ধরে রাখতে পারছি না। জীবনে যা করি নাই, আজকের আমি সেই বিপদের সম্মুখীন হয়েছি। বোনটি বলছে দরজা আটকিয়ে দিল হোটেলের মধ্যে। আমি চিৎকার করে কান্নাকাটি করছি, বুক ফেটে যাচ্ছে, কিন্তু আমাকে কে বাঁচাবে? সেখানে তো কেউ আমার নাই। আমি চিৎকার করে কান্নাকাটি করছি, কিন্তু সে তো আমার, আজকে আমার আত্মসম্ভ্রম, আমার ইজ্জত, আমার সতীত্ব নষ্ট করে দিল। আমি চিৎকার করে করে কান্নাকাটি করার পর হোটেল কর্তৃপক্ষ বলছে এই মেয়েটাকে তুমি কেন এখানে নিয়ে এসেছো? এই মেয়ে কিন্তু আমরা এখানে রাখতে পারবো না, বের হয়ে চলে যাও। মা বোনেরা শোনেন, জ্বলন্ত ইতিহাস। একা একা বের হয়ে গেছে। মা বোনেরা, ভাইরা আমার, মেয়েকে একা একা ছাড়া যাবে না, বৌমাকে একা একা না ছাড়া, স্ত্রীকে একা একা না ছাড়া এইরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপরে মেয়েটা বলছে আমাকে বাইরে আনলো। বাইরে আনার পর আমাকে একটা গাড়িতে করে আমাকে স্টেশনে পাঠিয়ে দিল। স্টেশনে আনার পর আমি সেখানে দাঁড়িয়ে আছি। লোকটি বলে গেল আমি আসতেছি, তুমি এখানে দাঁড়াও। ঘন্টার পরে ঘন্টা হয়ে যায়, কিন্তু ওই লোকটা আর এখানে আসে না, আমার খোঁজ খবর নেয় না। আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, ভাড়ার টাকাও নাই, একটা মোবাইল ছিল সেটাও সে নিয়ে চলে গেছে। কি করব? একা দাঁড়িয়ে আছে। আমার কান্নাকাটি দেখে একটা লোক আমাকে গাড়িতে তুলে দিল। কিসে তুলে দিল? গাড়িতে তুলে দিল। ভালো লোকও আছে, আবার খারাপ লোকের অভাব নাই, খারাপ লোকের অভাব নাই। মহিলা যখন বাইরে যাবে তখন সিকিউরিটি নিয়ে যাবে, মাহরাম পুরুষ, ভাই, বাবা, এরপরে স্বামীকে, ছেলেকে নিয়ে যাবে। যদি তার ভাই, নিজের ভাই হোক, নিজের আপনজন হোক, তাদেরও যদি চরিত্রের, ইমানের দুর্বলতা থাকে, তাদের সঙ্গেও তাকে যেতে দেওয়া যাবে না। এমন সচেতন হয়ে চলতে হবে। তো বাসে উঠিয়ে দিল। বোনটি বলছে আমাকে বাসে উঠিয়ে দিল। বাস চলতেছে, লোকজন উঠতেছে নামতেছে। যাইতে 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 সমস্ত লোকজন নেমে গেল। আমি তো ভয় পাচ্ছি। আগে একবার আমি ধর্ষিতা হয়েছি, জীবনে যা ঘটে নাই আজকে তাই ঘটে গেল। আমার জীবনে এমন কোনো কর্ম আমি করি নাই, কিন্তু আজকের মাকে না বলে আসার কারণে, সঙ্গে কাউকে না নেওয়ার কারণে আজকে আমার সতীত্ব নষ্ট করে তারপরে আবার বাড়িতে যাচ্ছি। সমাজের মধ্যে অনেক ভালো মহিলা আছে। এই ভালো মহিলাগুলা অনেক সময় মানুষের খপ্পরে পড়ে যায়, খারাপ হয়ে যায়। একজন মহিলা, ভালো মহিলা, তার দাম দুনিয়ার রাজত্ব থেকে আরো অনেক বেশি। আবার একজন খারাপ মহিলা যদি সমাজের মধ্যে থাকে, সমাজটা একেবারে কলুষিত হয়ে যায়। সমাজের যুবক সমাজ সব কিছু একেবারে বিধ্বংস হয়ে যায়, একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। চরিত্র পদস্খলন ঘটে,
চরিত্র ঠিক থাকে না যদি সমাজের মধ্যে কোনো খারাপ মহিলা থাকে। আবার ভালো মহিলা থাকলে তার প্রভাব পড়ে। ওই যে একজন মহিলা, আমি শেষ করে দিচ্ছি আর কয়েক মিনিটের মধ্যেই, যে একজন খারাপ মহিলা ভালো মহিলা রাতের বেলা গভীর রাতে ওঠে, স্বামী মদ গাঁজা খেয়ে আসে, নামাজ পড়ে না, স্বামী গভীর রাতে উঠে কোথায় যেন যায়, রাতে ঘুম থেকে উঠে স্বামী দেখে যে স্ত্রী পাশে নেয়। স্বামী ভাবছে প্রতিদিন যাই কোথায়, আমি আজকে দেখব। এবার উনি ঘুমের ভান ধরে পড়ে আছেন, ঠিক সময় হলে স্ত্রী উঠে চলে গেছেন বাইরে, আস্তে করে দরজা খুলে। স্বামী বলছে আমি যখন স্ত্রী বাইরে চলে গেল, আমি আস্তে করে উঠে বাইরে এসে এক জায়গায় আত্মগোপনে থাকলাম। আত্মগোপনে থাকার পর আমি খেয়াল করে দেখি আমার স্ত্রী উজু করলো। এরপরে মা বোনেরা শোনেন, আমার স্ত্রী উজু করলো, আস্তে আস্তে করে পাশের রুমের মধ্যে প্রবেশ করে সে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে তুলে বলছে, রব্বুল আলামিন, আমার স্বামী সে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, নেশা করে, বেনামাজি, আল্লাহ তোমার হুকুম মানে না, রসুলের তরিকায় চলে না, তোমার হুকুম মানে না। ও রব্বুল আলামিন, আমি অনেক কষ্টে আছি, আমি নামাজি বান্দি তোমার, আমার স্বামী নামাজ পড়ে না, আমাকে মারধর করে, আমাকে কত যন্ত্রণা দেয়। ওই স্বামীর জন্য আমি তোমার দরবারে দরখাস্ত করি, চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে ভালো করে দাও। রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে নামাজিওয়ালা বানাও, দিনদারওয়ালা বানাও, আমার স্বামীকে তুমি ভালো করে দাও। এমনটি করে করে যখন তিনি দোয়া করছেন, স্বামী তো পাশেই বসে আছে। স্বামী বলছে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে স্ত্রীর নিকটে চলে গিয়ে স্ত্রীর পায়ে পড়ে গেলাম। স্ত্রীর পায়ে পড়ে গিয়ে স্ত্রীকে বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি জীবনে যত ভুল করেছি, আমি ভাবতেছিলাম তুমি কোনো খারাপ কাজ করার জন্য রাতের বেলায় উঠে আসো, কিন্তু আসলে তা না, তুমি আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করো। স্ত্রী, আমার ভুল ভেঙে গেছে। স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে, ভুল ভেঙে গেছে। স্ত্রী গো, জীবনে তোমাকে যত কষ্ট দিয়েছি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি নামাজিওয়ালা হয়ে গেলাম, দিনদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। স্ত্রী, যে স্ত্রীর স্বামী খারাপ, সেই স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে স্বামীর জন্য, আল্লাহ পাক ওই স্বামীকে, স্বামীর মন পরিবর্তন করে স্বামীকে ভালো বানায় দিবে। ঠিক না বেটি বলেন? ওই যে মহিলার কথা বলতেছিলাম, মহিলাকে পাশে উঠিয়ে দিল। ওই বোনটি বলছেন সময় এক এক করে গাড়ি থেকে নেমে গেল, হেল্পার চলে গেল, কন্ডাক্টর চলে গেল। এবার শুধু ওই গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে, গাড়ি চালাইতে চালাইতে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো লোকজন নাই। সেখানে নিয়ে গিয়ে আমাকে বলছে, ওগো আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি তো বলবে না, বলছে আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই, আমি তোমার সঙ্গে জেনা করতে চাই, আমি আরাম করতে চাই। বোনটি বলছে আমি সারা পথ তো কান্নাকাটি করছি, এক বিপদ থেকে আসলাম আর এক বিপদে পড়ে গেলাম। আমি বলছি, ওরে পুরুষেরা, ওরে লম্পটের দল, তোদের কি কোনো একাকি কোনো মহিলাকে পেলে তার ছিঁড়ে ছিঁড়ে তোদেরকে খাইতে ইচ্ছা করে নাকি? আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবি নাকি তোরা? তোরা এত লম্পট কেন, এত খারাপ কেন? আল্লাহকে ভয় কর। কিন্তু কোনো কথাই কাজ হয় নাই। ওই মহিলাকে ওই ড্রাইভার পর্যন্ত ছাড় দেয় নাই। এরপরে তার সঙ্গে অপকর্ম করে, তার সঙ্গে জিনা ব্যভিচার করে, তারপরে ওই মহিলাকে তাকে পৌঁছে দিল। দেখেন মা বোনেরা,
খেয়াল করে শোনেন, যদি আপনি একা একা বাড়ি থেকে বের হয়ে যান, কোনো মাহরাম পুরুষ না নিয়া আপনি যদি বাড়ি থেকে বের হয়ে যান, আপনার মেয়ে কোথায় গেছে খোঁজ খবর না রাখেন, আপনার মেয়ে কোথায় গেল যদি আপনি খোঁজ খবর না নেন, তাহলে কিন্তু এরকম ভাবে আপনার মেয়েও কিন্তু ধর্ষিতা হবে। মেয়েকে খোঁজ খবর নিতে হবে, পৌঁছে দিতে হবে, আনতে হবে। মেয়েকে যদি ভালো রাখতে চান, অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে এই জিনা ব্যভিচার এখন ব্যাপক আকারে চলছে, কিন্তু আমরা এইগুলো খোঁজ খবর রাখি না। অথচ কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাদেরকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এদের আর কোনো পদ্ধতি নাই। নিজের চরিত্রকে, আখলাককে সুন্দর করতে হবে। মা বোনেরা পর্দা করবেন, পর্দা করতে আল্লাহ হুকুম করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন, হে নারীরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের মধ্যে থাকো, বিনা প্রয়োজনে একান্তই না বের হলে নয়, তার সেই সময় বের হবে, তবে পর্দা করে বের হবে। পর্দা কাকে বলে? সমস্ত শরীর থেকে বেরোতে হবে। এক বর্ণনা এসেছে সমস্ত শরীর আবৃত করে তারপরে বের হওয়া সবচেয়ে উত্তম। এই বক্ষের উপরে কাপড় দিতে হবে, হিজাব পড়তে হবে, নেকাব করতে হবে, তারপরে বাইরে বের হতে হবে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের ছোট স্ত্রী ছিলেন, তিনি কি পর্দা করেছেন জানেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার পালা বিশ্বনবী শুইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন শুতেন, মাঝে মধ্যে বাইরে যেতেন। মা আয়েশা বলছেন, আজকে আমি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে পড়ে আসি, দেখি রাসূলুল্লাহ কোথায় যায়, আমি দেখব। তো রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ মনে করছেন আয়েশা ঘুমাই গেছে, আমি উঠে আস্তে করে দরজা করে বাইরে গিয়েছেন। মা আয়েশা বলছেন যে আমিও আজকে দেখবো রাসূলুল্লাহ কোথায় যায়। স্ত্রীরা চালাক আছে না নাই? আপনি গার্ড দিয়ে রাখতে পারেন না, কিন্তু স্ত্রীরা আপনাকে কিসে রাখে? চোখে চোখে রাখে। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন রাসূল কোথায় যান। রাসূল আস্তে আস্তে করে কবরস্থানে গিয়েছেন, একটু দূরে, মা আয়েশার ঘর থেকে একটু দূরে গিয়ে তিনি দোয়া করছেন। মা আয়েশা বলছেন আমিও গেলাম, দেখি কি করে, অন্য কোনো স্ত্রীর ঘরে যাই কিনা, আমার হক নষ্ট করে কিনা। কিন্তু রাসূলুল্লাহ কারো হক নষ্ট করেছেন কি? জোরে বলতে হবে, হক নষ্ট করেছেন কি? না, নষ্ট করেন নাই। কারো হক নষ্ট করে নাই। তো মা আয়েশা বলছেন আমিও পেছনে যে দাঁড়ালাম, রাসূলুল্লাহ দোয়া করলেন, তারপরে হাঁটলেন, তারপরে দৌড়াইলেন, আমিও তার পিছনে হাঁটলাম, দেখি কোথায় যায়। সন্দেহ আছে না নাই? আমিও দৌড়াইলাম, দৌড়াইতে দৌড়াইতে আমি আগে ঘরে প্রবেশ করেছি, তারপরে রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করেছেন। এসে আমাকে রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা তোমার নিঃশ্বাস বড় বড় মনে হচ্ছে কেন? তোমার নিঃশ্বাস বড় বড় কেন? কোথায় ছিলে? পরিশ্রম করেছ? তখন মা আয়েশা বলছেন মিষ্টি হাসি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছিলাম যে আপনি আমার হক নষ্ট করে অন্য কোনো স্ত্রীর ঘরে যান নাকি। রাসূলুল্লাহ বলছেন যে না আয়েশা, তোমার হক নষ্ট করে আমি কেন অন্য স্ত্রীর ঘরে যাব? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বের হয়েছেন, রাতের বেলায় কাপড় মাথায় দিয়েতে বের হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা শোনেন, পর্দা। মা আয়েশা রাতের বেলায় কেউ তো দেখবে না, অথচ মাথায় কাপড় দিয়ে তারপরে কবরস্থানে গিয়েছেন। রসুলের কবর হয়েছে মা আয়েশার ঘরে। মা আয়েশা তখন মাথায় কাপড় না দিলেও হবে, স্বামীর কবর। এরপরে তার পিতা আবু বকরের কবর হয়েছে। আবু বকর তার পিতার সামনে মাথায় কাপড় না দিলেও অসুবিধা নাই। এরপরে সেখানে কবরস্থ করা হয়েছে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বাবা দোয়া করে দিচ্ছি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কবর দেওয়া হয়েছে।
দেওয়ার পরে তিনি বলছেন, আমি তখন থেকে যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হলো, সে সময় থেকে আমি যখন সেখানে প্রবেশ করতাম, আমি তখন মাথায় কাপড় দিয়ে নিতাম। তাহলে মা বোনেরা শোনেন, একজন মৃত মানুষ তাকে দাফন করা হয়েছে, তার সামনেও হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার খিলাফ করেন নাই, মাথা থেকে কাপড় ফেলান নাই। পর্দা কাকে বলে একটু বুঝে নেন, পর্দা কাকে বলে। অথচ আমাদের মা বোনেরা পর্দা করতে চায় না। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না। আর তোমাদের রূপ সৌন্দর্য, অর্থাৎ যখন বাইরে যাবে পর্দা করে যাবে, তোমাদের রূপ সৌন্দর্য জাহিলি ওই নারীদের মতো প্রদর্শন করে বেড়াবে না। এখন বলেন, এই নারী, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বৌমা যদি বাইরে যায় বেপর্দা হয়ে, তাহলে গুনাহগার কি উনি হবেন শুধু, নাকি আপনিও হবেন? বলেন। হ্যাঁ, সবাই। ঠিক বলছেন তো? এই যে আমি একটা হাদিস বলেছি, আত-তাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলি খুবাইব। আল্লাহর নবী বলেছেন, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দা করার জন্য বেহায়াইর সুযোগ করে দেয়, বেপর্দা করার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা করে দেয়, ও হলো দায়ুস, ও হলো দায়ুস। আর দায়ুস যে, সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কিন্তু জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন, জোরে বলেন, দায়ুস কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার স্ত্রী বাইরে যাচ্ছে, বৌমা যাচ্ছে, আপনার মা যাচ্ছে, বোন যাচ্ছে, আপনি তাদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করেন কিনা? যদি করে থাকেন বেঁচে গেলেন, আর যদি না করেন তাহলে আপনি কি? আপনি কি দায়ুস? আপনি কি দায়ুস? দায়ুস হয়ে মরতে চান? খবরদার, আমরা কেউ দায়ুস হয়ে মরতে চাই না। দায়ুসের জন্য জান্নাত কি? হারাম। দায়ুসের জন্য জান্নাত কি? হারাম, হারাম এবং হারাম। আদ-দায়ুস আল্লাযী ইউকিররু, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। আরো এক শ্রেণীর মানুষ আছে, তারাও জান্নাতে প্রবেশ করবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করে যারা। মা বাবার সঙ্গে নাফরমানি করলে তার জান্নাত আছে? আছে। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি ডাক্তার হন, মাস্টার হন, যাই হন না কেন, যত বড়ই বিজ্ঞানী হন না কেন, আপনার জান্নাত আপনার মায়ের পদতলে। মাকে যদি খেদমত করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাবাকে সন্তুষ্ট রেখে রাত্রকে সকাল করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ যদি একজন বেঁচে থাকে তাহলে তার ব্যাপারটা কি হবে? বিশ্ব নবীজি বললেন, কারণ যদি একজন বেঁচে থাকে, মা অথবা বাবা, তাকে যদি সন্তুষ্ট রেখে রাত্রকে সকাল করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের একটি দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না, খবরদার করব না। ধৈর্য ধারণ করব, সবর করব। সবর শব্দটি আল্লাহ পাক কুরআনের মধ্যে সবচেয়ে বেশি নাজিল করেছেন, সবচেয়ে বেশি। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে না? হাসরের ময়দানে যারা রাজা বাদশা, তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমি না সম্রাট ছিলাম, আমি না রাজা ছিলাম, আমি না বাদশা ছিলাম, কিন্তু আমার সেই ক্ষমতা গেল কোথায়? আমার সেই ক্ষমতা কই?
হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে, আজকে আমি একেবারে নিরুপায়। মা আগনা আন্নি মালিয়া, যারা কোটি কোটি লক্ষ লক্ষ সম্পদের মালিক, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, তারাও সেদিন কিচ্ছুই হাজির করতে পারবে না। শুধু বলবে আমার কথায় অনেক লোক উঠতো আর বসতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম, অথচ আজকে আমার সেই টাকা পয়সা, আমার সেই ক্ষমতা কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসবে না। এই জন্য আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কি চাই না বলেন? আচ্ছা, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আচ্ছা, সহ্য করতে পারবেন কে কে দেখি? কেউ নাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যদি আমরা জাহান্নামে যেতে নাই চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আগে কন্টিনিউ করতে হবে। যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। যুবক ভাইরা, আমরা আজকে এখান থেকে একটা লোক চাই যে আল্লাহর জন্যে, আল্লাহর রসুলের জন্যে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর জন্যে দাড়ি রাখবেন। কোন যুবক আছে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ওই যুবক ভাইকে কবুল করেন, কবুল করেন। 2 জন রাখবেন, শুধু হাত উঁচা করলে কিন্তু হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আপনারা দাঁড়ান, সবাই আপনাদেরকে দেখুক, একটু দাঁড়ান। আল্লাহ পাকের ফেরেশতারা ছবি উঠাই নিক, এই ছবি উঠাই নেন, ছবি উঠাই নেন। আপনারাও কি রাখবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যুবক ভাইরা মানে স্বেচ্ছাসেবক না? আল্লাহ পাক সকল যুবক ভাইদেরকে কবুল করে নেন। ইনারা সবাই দাড়ি রাখার জন্য ওয়াদা করতেছেন, আল্লাহ তুমি এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো, হাসান হুসাইনের মতো এদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সবাই বসেন, সবাই বসেন। আল্লাহ সবাইকে কবুল করে নেন।